এখানে এবার রান্না করছি চাপা ভুনা। তো এই চাপা ভুনাটা সম্পূর্ণ আমার রেসিপিতে। খেতে এত মজাদার হয়, পোলাওর সাথে বলেন যে কোনো কিছুর সাথে, ভাতের সাথে। একসাথে ৩টা বাচ্চার লালন পালন করা যে কতটা কষ্টের যাদের আছে তারাই জানে। মা হওয়া আসলে শেখানো যায় না বা শেখাতেও হয় না। হাজারো কষ্ট ও ত্যাগ স্বীকার করে মা হয়ে ওঠার গল্প একজন মেয়েই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই আমি স্ট্যান্ডে চলে গিয়েছিলাম নাস্তা আনার জন্য। তো এখানে আমি গরুর কলিজা, তারপরে মুগ ডাল, তন্দুর রুটি এনেছিলাম নাস্তা করার জন্য। তো নাস্তা টাস্তা কমপ্লিট করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি শুটকি ভুনা করছি। তো এটা ছিল চ্যাপা ভুনা। তো এই চ্যাপা ভুনাটা আসলে আমি অন্যভাবে রান্না করেছি, কিন্তু আজকে সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে এটা করেছি, এত মজার হয়েছে। তো এখানে পেঁয়াজের পরিমাণটা আসলে বেশি থাকবে আর শাক থাকবে সামান্য পরিমাণ। শাক বলতে কলমি শাক, ডাঁটা শাক, পালং শাক, যে কোনো শাকই হতে পারে, যে যেটা খায়। তো শাকের পরিমাণটা আসলে কম থাকবে। তো এই রেসিপিটায় মানে এত ভালো লাগে, পোলাও বা গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব, কারণ শাকগুলো যদি অনেক বেশি হয়ে যায় ভালো লাগে না, একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে। তো এই তো আমার সেই লোভনীয় রান্নাটা কমপ্লিট করেছি। মে মাসের 6 তারিখে আবার আমার ছোট রাজকন্যার জন্মদিন ছিল। তো এর জন্য আবার বড় মেয়েরা বায়না ধরেছিল কিছু ভালো মন্দ খাবে। তো এই জন্য আমি স্ট্যান্ডে গিয়েছিলাম, তখন নাস্তার সাথে এগুলোও কিনে নিয়ে এসেছিলাম, মাছ, তারপরে মুরগির মাংস। তো এগুলো এনে আমি পোলাও আর রোস্ট রান্না করেছিলাম। আর এদিকে ওর আব্বু আবার বিদেশ থেকে কেক অর্ডার করেছিল, যেটা আমরা জানি না, হঠাৎ করে দেখে বাসায় কেক আসলো। তো এটা ছিল আসলে সারপ্রাইজড। মেয়েরা তো অনেক খুশি হয়ে গিয়েছিল কেক দেখে, কারণ ওরা অনেক পছন্দ করে বার্থডের কেক। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে, এখানে পোলাও হয়ে গেছে প্রায়। তো আমার মেয়েরা আসলে ভালো মন্দ খাওয়ার জন্য অস্থির, কোনো অকেশন আসলেই বলে মা এটা রান্না করো সেটা রান্না করো। তো যাই হোক, রান্নাবান্না হলে মেয়েদের খেতে দিয়ে দেব। আসলে সন্তান হলো নিজের সম্পদ, তাদের কেউ খোঁজ নিল কেউ নিল না, কে দেখলো কে দেখলো না, এসবের কোনো মানেই নেই। নিজের সন্তানকে ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করবেন না, কারো স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করবেন না। তাদের জন্য যতটুকু দরকার তার সবটুকুই আপনি নিজে দিতে পারেন। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি মেয়েদের খাবার বেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 2 মেয়েকে লেগ পিস দিয়েছি, কারণ তারা অনেক রোস্ট পছন্দ করে। তো একজনকে লেগ পিস দিলে আরেকজন কান্নাকাটি করছিল, তো এজন্য 2 বোনকেই একই রকম জিনিস দিয়েছি। যেহেতু বোন 2জন পিটাপিটি, আর ছোটো মেয়ে তো কিছুই বুঝে না, যেটা দেয় সেটাই খায়। তো যাই হোক, ওদের খাবার দাবার শেষ করে সন্ধ্যার দিকে আবার কেক কেটেছিলাম। কেকটা কিন্তু অনেক মজার ছিল। কেকটা কিন্তু দেখতেও সুন্দর ছিল, আবার খেতেও অনেক ভালো লেগেছিল, অনেক সফট ছিল।